সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ। আজকে আমরা শিখব কিভাবে আইভি ক্যানুলা করা হয়। পর্যায়ক্রমে অনেক কিছু শেখা হবে, তবে সবচেয়ে বেশি গুরুত্ব যেটা পাবে আইভি ক্যানুলা করার পর কিভাবে মাইক্রোপোর দিয়ে ফিক্স করব। সাথেই থাকুন, ধন্যবাদ। এক্ষেত্রে একটা নির্দিষ্ট মাপে আমরা মাইক্রোপোরগুলো কেটে নেব। এরপর আমরা গ্লাভস পরব। আপনারা খেয়াল করুন আমি কিভাবে গ্লাভস পরছি। গ্লাভস পরা শেষ। এখন আমরা পরবর্তী পদক্ষেপে যাব। এখন আমরা টর্নিকেট বাঁধবো। টর্নিকেট বাঁধার সময় খেয়াল রাখতে হবে এমন ভাবে বাঁধা যাবে না যাতে আর্টারি ব্লক হয়ে যায়। আর্টারি যদি ব্লক হয় সেক্ষেত্রে আমাদের ভেইন প্রমিনেন্ট হবে না। টর্নিকেট বাঁধার পর খেয়াল করতে হবে আমরা কোন ভেইনে আইভি ক্যানুলাটা ফিক্স করব। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সবচেয়ে দূরের যে ভেইনটি আছে সেটি প্রথমে আমরা চুজ করব। তারপরে ভেইন পছন্দ হওয়ার পর আমরা সেখানে হেক্সিসল দিয়ে সেই জায়গাটি জীবাণুমুক্ত করে নেওয়ার চেষ্টা করব সার্কুলার মোশনে। আইভি ক্যানুলাটি আনপ্যাক করব। আনপ্যাক করে আমরা আইভি ক্যানুলাটি উইংস না খুলেই, পাখাটি না খুলেই আমরা ধরার চেষ্টা করব যাতে আমাদের হাতে আমরা শক্তি পাই। অনেকেই ক্যানুলার সুই খুলে দেখার চেষ্টা করেন। ক্যানুলার সুই খুলে দেখা যাবে না। ক্যানুলা করার সময় খেয়াল রাখতে হবে যাতে জয়েন্ট সারফেসে না পড়ে, সেক্ষেত্রে পেশেন্টের কষ্ট হয়। দেখা যাচ্ছে ভেইনটি প্রমিনেন্ট হয়েছে। এখন আমরা এই ভেইনে ক্যানুলা করব। টর্নিকেটটি রিলিজ করে দেই। ক্যানুলাটি ভেইনে ইনসার্ট করার পর আমরা মাইক্রোপোরগুলো এক এক করে লাগাবো। মাইক্রোপোর প্রথমে ক্যানুলা যেই জায়গাটিতে আমরা প্রিক করেছি সেই জায়গাটিতে প্রথমে একটি দেব, দুই সাইডে দুইটি দেব এবং পেছনে একটি দেব। মাইক্রোপোর দিয়ে ক্যানুলা ফিক্স করা শেষ। এখন আগে থেকে রেডি করে রাখা ইনজেকশনটি আমরা দিয়ে দেব। যদি ইনজেকশন না পাই সেক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন ওয়াশ দিয়ে দিতে পারি। এখন যেটি দেখছেন, এভাবে ক্যানুলা করলে পেশেন্টের ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং দেখতেও খারাপ লাগে। দর্শক, দেখলেন কিভাবে আইভি ক্যানুলা করা হয়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।